আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার ফুচকা রেসিপি শেয়ার করব। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে এরকম মজার একটা ফুচকা আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। তো আমার হাতের স্পেশাল দুইটা মশলা দিয়ে আমি আজকের এই ফুচকা রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। টকটা যেরকম টেস্টি হয় আর ফুচকাটাও কিন্তু তার চেয়ে বেশি টেস্টি হবে। আমি আজকে টক দধি দিয়ে আপনাদেরকে এই ফুচকাটা বানিয়ে দেখাবো। তো এখানে আমি স্পেশাল একটা মশলা হাতে বানিয়ে নিতেছি। এখানে 5 ফোড়ন আর দারচিনি, এলাচ, লং দিয়ে এই মশলাটাকে বানাবো। এটার ফ্লেভারটাতে এত সুন্দর হয়, না খেলে বুঝতেই পারবেন না। আমি এখানে ধনিয়া ভাজি করে নিয়েছি, সেই স্পেশাল মশলাটা ভাজি করে নিয়েছি, মরিচ ভাজি করেছি, আর বাচ্চারা খাওয়ার জন্য একটু বাদাম ভাজি করে নিয়েছি। এগুলো এখন আমি সব কিছু ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এভাবে করে যদি ফুচকাটা বানানো হয় তাহলে কিন্তু থামা খুবই মুশকিল হবে। ইচ্ছে করবে যে সব খাই, পেট ভরে গেলেও মন চাইবে যে আরও খাই, এতটাই মজা টেস্টি হয়। এখানে আমি একটু ডাবলিটা সিদ্ধ করে নিয়েছি, সাথে একটু আলু দিয়েছি। সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে আমি একটু শসা, গাজর, টমেটো, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সবগুলো কুচি করে নিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। ডাবলিটার সাথে সবগুলো উপকরণ যদি দেয়া হয় তাহলে কিন্তু ফুচকাটা অনেক বেশি মজা হয়। আর তার সাথে তো আমার স্পেশাল মশলাটা আছে, দেখতেই থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই তো আমার সেই স্পেশাল মশলাটা এখানে আমি কিছু পরিমাণে দিয়ে দিব। এটা দেওয়ার পরে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে আমি ধনিয়ার পাতাগুলো বা বীজ বলা হয়, সেটা কিন্তু ভাজি করে তাও গুঁড়ো করে নিয়েছি। এটার ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে। আর এখানে আমি মরিচকে গুঁড়ো করে নিয়েছি, তো সেই চিলি ফ্লেক্সটাও একটু দিয়ে দিয়েছি। ফুচকাটা যদি ঝাল ঝাল হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই মশলাগুলো দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসে, ভীষণ মজা হয়। আর এই যে আমার হাতে কিন্তু এই স্পেশাল টকটা দিয়ে যদি আপনি ফুচকা খাওয়া শুরু করেন তাহলে মন চাইবে না যে আর থামি। এটা এতটাই মজা হয়। তো আমি এই টকটার সাথে আমি কি মিক্স করব দেখতেই থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো এখানে আমি তেঁতুলগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখলে কিন্তু রসটা নিতে খুবই সুবিধা হয়। তো আমি এখন সুন্দর করে বিচিগুলো ফেলে পরিষ্কার করে ছেঁকে নিব। নিয়ে এখানে আমি কি মিক্স করি সেটাই দেখতে থাকুন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি চিনিটা এখানে একটু বেশি পরিমাণে দেই, তাহলে কিন্তু টকটা খেতে অনেক ভালো লাগে। এখানে আমি ধনিয়ার গুঁড়োটাও দিয়েছি 1 চামচ, আর সেই স্পেশাল মশলাটাও দিয়েছি 1 চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এটা যদি ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। ফুচকা খাবো আর একটু ঝাল হবে না, সেটা তো হতেই পারে না। আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিক্স করে নেব। এখানে আমি আর কিছু দিব না, শুধু এই কয়টা উপকরণ দিয়ে যে এত মজার একটা টক হবে আপনি ভাবতেই পারবেন না। তো আশা করি আমার এই টিপসগুলো ফলো করে একবার হলেও বাসায় এরকম মজাদার একটা ফুচকা বানিয়ে খেতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মাশাআল্লাহ, টকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার বাচ্চারা কিন্তু এই টকটা অনেক বেশি পছন্দ করে। তা আমি এখানে তো সবগুলো উপকরণ মিক্স করে আমার এই ডালটাকে রেডি করে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো আমার ফুচকা নিয়েছি। আমি কিন্তু বেশিরভাগ ফুচকাটা হাতে বানাই। হাতে বানানো ফুচকাটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ কিভাবে আমি ফুচকা বানাই। তো আমার হাতে ঈদের সময় বেশি সময় ছিল না, সেজন্য কিন্তু আমি
বাহির থেকেই কিনে এনেছি। তো এখন আমি পরিমাণ মতো নিয়ে এখন ফুচকাগুলোর ভিতরে ডালটা দিয়ে নিতেছি। দিয়ে নিয়ে এখন এই যে টক দধিটা আমি নিয়েছি, নিয়ে এখন এটাকে আমি একটু উপরের কাগজটা কেটে নেব। আর এখানে আমি কিন্তু ফুচকাগুলোর ভিতরে ডালগুলো দিয়ে দিতেছি, আবার অনেকে ঘূর্ণিও বলেন। তো ঘূর্ণিটা আমি কিন্তু বেশি পরিমাণে দেব, যেহেতু নিজেরা বাসায় বানিয়ে খাচ্ছি, একটু ভালো করে খাবো যাতে তৃপ্তি করে সবাই খেতে পারে। তো আমি পরিমাণে সুন্দর করে কিন্তু আস্তে আস্তে ভিতরে একেবারে ভরে দেব। পুরোটা ভরে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর হাতের বানানো তো অনেক বেশি মজা হয়। বাহিরের খোলা খাবারগুলো না খেয়ে যদি আমরা একটু সময় নিয়ে বাসায় এভাবে বানিয়ে নিই, তাহলে কিন্তু সবাই অনেক তৃপ্তি করে, অনেক মজা করে খেতে পারবে আর অনেক বেশি পছন্দ করবে। তো আমি এখানে সবগুলো ফুচকার ভিতরে ঘূর্ণি ভরে নিয়েছিলাম। এখানে আমি আজকে ডিমও দেব, আর সাথে হলো টক দধিটা দিব। টক দধি দিয়ে যদি এভাবে ফুচকা বানিয়ে খাওয়া যায়, কেউ খেয়েছেন কিনা জানি না, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো আমি কিন্তু সবগুলোর ভিতরে দধিটা দিয়ে নিয়েছি, আর উপর দিয়ে এখন আমি ডিমটা দিয়ে দিতেছি। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।